সুলাইমান নবী বললেন, হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে সব ধরনের নেয়ামত দান করা হয়েছে। পাখির ভাষা শিক্ষা দেওয়া, যিনি পাখির ভাষা বুঝেন, যোগ্যতাটা কি সাধারণ না অসাধারণ? সুলাইমান নবী এই যোগ্যতা পাওয়ার পর কি বলে দেখেন, ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। এই যে পাখির ভাষার যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ আমার প্রতি। তাই পাখির ভাষা আমি সুলাইমান বুঝি। এখানে একটা কথা মনে রাখবেন, সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত অর্থে। কি অর্থে বলেন? প্রকৃত অর্থে, প্রতীকী অর্থে নয়। বলেন বলেন প্রকৃত, প্রতীকী। সুলাইমান নবী প্রকৃত অর্থেই পাখির ভাষা বুঝতেন, প্রতীকী অর্থে নয়। এটা কেন বললাম? অনেকের ঘরে হয়তো অনেকের বাংলা তাফসির আছে, ওই বাংলা তাফসিরে কোন তাফসির কারক লেখছে সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রতীকী অর্থে। তাফসির সঠিক নয়, সুলাইমান নবী প্রকৃত অর্থেই পাখির ভাষা বুঝতেন। এই জন্য বলে দিন, কি অর্থে নয়, প্রতীকী না, প্রকৃত, বাস্তবই বুঝতেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান নবীর সামনে জিন, ইনসান, পাখিকে সমবেত করা হলো, তাদেরকে সুবিন্যস্ত, সুচারু রূপে সুবিন্যস্ত করা হতো। জিনকে, মানুষকে, পাখিকে পরিচালনা করতে গিয়ে সুলাইমান নবীর কষ্ট হতো না। আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েছেন, আলাদা আলাদা সবাইকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। একদিন বহর নিয়ে রওনা করছে, বহরে জিন আছে, মানুষ আছে, পাখি আছে, সবাই নিয়ে রওনা করছে এক এলাকায় যাবে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে সুলাইমান নবী যখন পিপলার এলাকায় পৌঁছে গেলেন, পিপরার এলাকা, পিপরার উপত্যকা, পিপিলিকার এলাকায় পৌঁছলেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলল, ও পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার অনুসারীরা, সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। তোমরা পিঁপড়া, ছোট্ট বাহিনী, তারা অজান্তে তোমাদের উপর পা রাখতে পারে, তোমরা পদদলিত হয়ে মারা যেতে পারো। তাই তোমরা তাড়াতাড়ি নবী আর তার বাহিনী আসার আগে গর্তে ঢুকে যাও। এটা রানী বলছে তার অনুসারীদের। রানীর এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। প্রতীকী অর্থে, কি অর্থে? প্রকৃত অর্থে। এইটা মনে রাখবেন, এই বাংলাও ইমানের সাথে সম্পর্ক। মনে রাখবেন, এই বাংলা প্রকৃত আর প্রতীকী, এটা আকীদার সাথে সম্পর্ক। আপনারে আকীদা খেয়ে ফেলবে কিন্তু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা যখন বুঝলো, পিঁপড়ার ভাষা, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার ভাষা তিনি বুঝতে পেরে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতে পারলেন। সুলাইমান নবীকে এই যোগ্যতা আল্লাহ দান করলেন, এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন। পিঁপড়ার ভাষা বুঝতে পারার এই নিয়ামত আল্লাহ দান করেছেন। সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, এই যে নিয়ামত দান করলেন, পিঁপড়ার ভাষা আমি বুঝতে পারলাম, আল্লাহ আমি যেন এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দিয়ে দেন।
বলেন তো, এই যে যোগ্যতা পাইল, পাওয়ার পর সুলাইমান নবী কার দিকে বেশি ঝুঁকে গেল? এটা বুঝাইতে চাইছি। মুসলিম শাসকের এক নাম্বার গুণ হবে, তাকে আল্লাহ যত ক্ষমতা দিবে তিনি তত আল্লাহমুখী হবে। ক্ষমতা যত বাড়বে তার মুখে তত আল্লাহর নাম আসবে। কিন্তু আমাদের অবস্থাগুলো যেন ভিন্ন না হয়। শুধু আমরা আগে পরে 2 মাস যেন খালি আল্লাহ আল্লাহ না করি, সব সময় আল্লাহ আল্লাহ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? শুধু আগে পরে কিছু সময় যেন না হয়। আল্লাহ ক্ষমতা যত দিবে তত বলা যে আমার রব আমারে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। প্রিয় ভাইয়ারা, আমি যেন আমার রবের এই নিয়ামত পরিপূর্ণভাবে এটা কাজে লাগাতে পারি, আমি যেন আপনাদের হক আদায় করতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহর দেওয়া এই আমানত যথাযথভাবে রক্ষা করতে পারি, এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দোয়াটা নেতা প্রতিনিয়ত চাইতে হবে। এটা শুধু 2 মাস না, বরং যতদিন থাকবে ততদিন। এটা হলো 1 নাম্বার মুসলিম শাসকের গুণ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। জোরে বলেন, কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। গুরুত্বপূর্ণ কথা। 23 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানাইলাম। খলিফা, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, আপনি নিজের কথা শুনেন না, খেয়াল খুশি অনুযায়ী ফয়সালা করবেন না, মন যা বলবে এই অনুযায়ী ফয়সালা করবেন না, বরং ইনসাফের সাথে ফয়সালা করবেন। যদি আপনি নিজের কথা শুই না ফয়সালা করেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। এখান থেকে কি বোঝা যায়? একই মামলায় 2 জনের সমান অপরাধী, একজনের ফাঁসি হয় আর একজনের খালাস হয়। এটা কেমনি সম্ভব? এটা তখন সম্ভব যখন ইনসাফ না থাকবে। কি না থাকবে? মনে করেন একই মামলা, 2 জনের সমান অপরাধী, সেও সমান অপরাধী, সেও সমান অপরাধী। 164 ধারায় সেও জবানবন্দি দিছে, সেও দিছে। দুজন সমান অপরাধী, দুজনের ফাঁসিও হওয়ার কথা, তো ফাঁসি হলো একজনের আর একজনের খালাস হলো। বোঝা গেল ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। তো আল্লাহ বললেন, দাউদ নিজের খেয়াল খুশি অনুযায়ী কিন্তু ফয়সালা করবেন না, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরবের সম্ভ্রান্ত এক গোত্রের নাম মাখজুমি গোত্র। এই মাখজুমি গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? মাখজুমি গোত্রের যে মেয়ে চুরি করছে ওই মেয়ের নামও কি? ফাতেমা। নেতৃস্থানীয় বংশীয় মেয়ে চুরি করছে। বিষয়টা নেতাদেরকে ভাবায়া তুললো, একটা মেয়ে ফাতেমা চুরি করছে, এখন তো বিধান অনুযায়ী তার হাত কাটা যাবে। কি করণীয়? নেতারা পরামর্শ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলে কয়ে দেখি একটু বিধানটা শিথিল করা যায় কিনা, যে হাত না কাইটা একটু বিচারটা শিথিল করা যায় কিনা। নেতারা বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করলেন। মুরব্বী সাহাবীরা জবাব দিয়ে দিলেন, আমরা নবীর সাথে এই বিষয়ে কথা বলতে পারবো না, একজন পারবে, উসামা। এ নাম কি? ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিসের ভাষা, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আল্লাহ নবীর কাছে দুঃসাহস দেখানোর মতো আমাদের কারো সাহস নাই, ক্ষমতা নাই। একজন আছে সাহস করে নবীর কাছে যাইতে পারবে, যে নবীর ভালোবাসার পাত্র, তার নাম উসামা। নবীজি তারে খুব ভালোবাসতেন। উসামা নবীজির পালক পুত্রের ছেলে, তার মানে নবীজির পালক পুত্রের ছেলে মানে নবীজির নাতি। তো আমরাও এই যুগে দেখবেন নানা
আর দাদাদের কাছে আমরা যদি সাহস করে কিছু বলতে না পারি, তখন মুরব্বীদের কাছে কারে পাঠায়? নাতিরি পাঠায় দেয়, এ যা যা তুই তোর নানারে বুঝা, তোর দাদারে বুঝা। কারণ নানা দাদারা নাতির কাছে একটু দুর্বল থাকে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে পাঠাইছে কারে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ সম্পর্কে নবী তার হয় দাদা, আর নবীও তারে খুব ভালোবাসে। এই রানে বসাইতেন উসামাকে, এই রানে বসাইতেন হযরত হাসানকে। সহিহ বুখারী ৬০০৩ নম্বর হাদিসে আছে, দুইজনের জড়ায় ধরে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা। আল্লাহ, আমি আমার দুই নাতিরে খুব মায়া করি, আপনি ওদেরকে দয়া করেন। এই সেই নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে, আপনার সাথে একটু কথা বলবো। বলো, ওই যে একটা মেয়ে ফাতেমা চুরি করছে, ওর তো হাত কাটা হবে, বিচারটা কি একটু শিথিল করা যায় না? নবীজি বুঝতে পারছে যে ওরে অন্য কেউ পাঠাইছে। নবীজি বললেন, তাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? আমাদের নবী কি বললেন? উসামা, আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, ভেবে দেখছো কি বলতেছ? নবীজি বাহিরে আসছেন, আসার পর দেখে সাহাবায়ে কেরাম সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা দাঁড়িয়ে আছে। নবীজি সবার উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরবের একজন সম্ভ্রান্ত বংশীয় মেয়ে ফাতেমা চুরি করার কারণে তোমরা আমার কাছে আসলা, তার এই বিধানটা যেন শিথিল করে দেই। নবী বলেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, আমি নবী মুহাম্মদ আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম। এটাকে বলে ইনসাফ। কি বলে? এটা গর্ব করে হাদিস সবাইরে শোনাইবেন যে শোনো আমাদের নবী কি বলে, শোনো, গর্ব করে শোনায় দিল। তাহলে চুরির করলে হাত কাটা, এটা হলো শরীয়তের আইন। কোনের আইন? শরিয়া আইন। এখন কেউ যদি বলে আমি শরিয়া আইন মানি না, এর মানি শরিয়া আইন মানি না, এটা কে বলবে? এটা বলবে চোর, বলবে শরিয়া আইন মানে না। কারণ চোর টেনশনে থাকবে, ওর হাত কাটা যাবে। দর্শনকারী বলবে শরিয়া আইন মানবে না, কারণ দর্শন করলে যদি অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত করা হবে। দর্শনকারী যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। মদখোর বলবে আমি শরিয়া আইন মানি না, জিনাকারী বলবে শরিয়া আইন মানি না, জুয়া খেলে সে বলবে শরিয়া আইন মানি না। শরিয়া আইন মানি না বলে তারা কোনো না কোনো অপরাধে অপরাধী। যারা শরিয়া আইন মানবে না কারা বলেন? সবাই কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে চোরের হাত কাটা যাবে, চোর বলবে না দরকার নাই। শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে ধর্ষকের বিচার হবে, বলবে দরকার নাই, যেমনি আছে এমনি ভালো আছে। তাহলে কোন অপরাধী শরিয়া আইন চায় না। এই জন্য শরিয়া আইন যদি টেস্ট করেও এদেশে যদি যে টেস্ট অন টেস্ট 1 মাস শরিয়া আইনে যদি দেশ চলে, 1 মাসের মধ্যে চোর বাটপার যা আছে সব ঠিক হয়ে যাবে। চালায় দেখুন যারা নীতি নির্ধারক, বললাম তো যে টেস্ট করেন 1 মাস। কি করেন? টেস্ট করেন 1 মাস। মনে থাকবে নি? তাহলে শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী যারা। এটা লিখে রাখবেন যে শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। যদি বলে ভাই ব্যাখ্যা দেন, তখন ব্যাখ্যা দেওয়া শুরু করবেন। চোর চায় না, হাত কাটা যাবে। দর্শনকারী চায় না, 100 বেত্রাঘাত করা হবে অথবা পাথর মেরে হত্যা করা হবে। মদখোর চায় না, শাস্তি প্রয়োগ করা হবে। এইভাবে আপনি বলবেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। মুসলিম শাসকের কয় নাম্বার গুণ গেল? 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহমুখী হবে, 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবে। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াত।
আয়াতে লম্বা একটা হিস্টোরি আছে, হিস্টোরিটা আমি বলি, শুধু আয়াতের অনুবাদটা করি, বাকি হিস্টোরিটা শোনেন। হিস্টোরি হলো এই, মুসা নবীরে আল্লাহ ওয়াদা করছে আসেন তুর পাহাড়ে, 30 রাত থাকতে হবে। এই 30 রাতের ওয়াদা করে এরপরে আল্লাহ বললেন আরো 10 রাত বাড়ায় 40 রাত দিলাম। কোরআনের ভাষা ওয়া আদনা মুসা 30 লাইলা। এরপরে আল্লাহ বলেন ওয়াতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। 30 রাতের ওয়াদা করেছিলাম, পরে 10 দিয়ে এটাকে 40 পুরা করলাম। ওয়াদার মেয়াদ পরিপূর্ণ হলো কয়দিনে? 40 রাতে, বা 40 দিন 40 রাতে পরিপূর্ণ হলো। তো মুসা নবী জাতিকে ছেড়ে যাবে কোথায়? তুর পাহাড়ে, তাওরাত কিতাব আনতে। 40 রাত সেখানে ইতিকাফ করতে হবে। জাতির দায়িত্ব দিয়ে গেলেন কাকে? ভাই হারুন নবীকে। হারুন নবীকে বললেন ভাইজান আপনি ইফসাদের পথ পরিহার করবেন। ইফসাদ মানে ফাসাদ, অন্যায়, জুলুমের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবেন। আরবি হলো ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন। আপনি অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথে চলবেন। কোরআনে আল্লাহ বলেন وقال موسى لأخيه هارون اخلفني في قومي। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন আপনি আমার প্রতিনিধিত্ব করবেন আমার সম্প্রদায়ের মাঝে। وأصلح ولا تتبع سبيل المفسدين। আপনি সংশোধনের পথে চলবেন, আপনি তাদের পথ অনুসরণ করবেন না যারা ফাসাদ সৃষ্টি করে। মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য হবে অন্যায়ের পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবেন। এই জন্য মনে রাখবেন, কোন জালেমের পতন ঘটার পর পরবর্তীতে যারা দায়িত্বশীল হয় তারা কঠিন ভূমিকা যদি না নেয় তাহলে কিছুদিন পরে তারাও চিপায় পড়বে। মনে করেন কথার কথা একজন জালেমের পতন ঘটছে, আসার পরে আপনি বললেন না আমি ক্ষমাশীল, আমি দয়ালু, বাস বিপদে আপনিও পড়বেন। জালেমরে মাফ করে দেওয়া মানে মাজলুমের উপর জুলুম করা না। আন্দাজি ঠিক কইছেন, আবার বলছি, জালেমকে সমর্থন করা মানে মাজলুমের উপর আরো জুলুম করা। কথা বুঝছেন? হার্ড লাইনে না যাবেন আবার চিপা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ টুপিদারি ওয়ালাদেরকেও বুঝার তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার মুসলিম শাসকের গুণ। এটা আমার সাথে একটু বলতে হবে, তাহলে মনে থাকবে। বলেন শিষ্টের লালন, দুষ্টের দমন। ভালোকে লালন করা, খারাপকে দমন করা, এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। কিন্তু আমরা দেখি চিত্র পুরা ভিন্ন। আমাদের এই দেশে ভালো যারা তাদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। 4 নাম্বার গুণ কি হবে? ভালোকে লালন, দুষ্টকে দমন করা। আর দুষ্ট যতদিন লালন করবেন ততদিন আপনি এদেশ থেকে অন্যায়, জুলুম, নির্যাতন আপনি বন্ধ করতে পারবেন না। ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। এই 2 আয়াতে যুলকারনাইন বাদশার 2টি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। ওনার সফর মোট 3টা। এই আয়াতে আল্লাহ 2টি সফর সম্পর্কে আলোচনা করছে। একটা সফর পৃথিবীর একদম পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায়, আর একটা সফর পৃথিবীর পূর্বে যেখানে সূর্য উদয় হয়। 3 নাম্বার আরেকটা সফর আছে, সেটা আমি বলছি একটু পরে, সেটা আমরা 5 নাম্বার গুণে আলোচনা করব। যুলকারনাইন বাদশার মোট 3টা সফর, এর মধ্যে 2টা সফর আমাদের আজকে 4 নাম্বার আলোচনার দলিল। একটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তের সফর, আর একটা পৃথিবীর পূর্ব প্রান্তের সফর। 16 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার শেষ, 2 নাম্বার পৃষ্ঠার শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আলোচনা। যুলকারনাইন বাদশার আলোচনা। কি আলোচনা? 2 নম্বর পৃষ্ঠা 16 নাম্বার পারার, সেখান থেকে আল্লাহ শুরু করতেছে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। সুলাইমান নবীকে আমি পৃথিবীতে অধিষ্ঠিত করলাম, যুলকারনাইনকে আমি পৃথিবীতে অধিষ্ঠিত করলাম, ক্ষমতা দান করলাম। বাদশাহ যুলকারনাইন তিনি তাওহীদবাদী একজন নেতা ছিলেন। আমাদের দেশে যারা ধর্মীয় দায়িত্বে আছে এখন, তারা এই আলোচনাগুলো মনে হয় কোরআন হাদিস থেকে পড়ে না। না পড়ার কারণে এরা শুধু অন্য ধর্মের প্রশংসা করে। এখন
অথচ আমাদের ধর্মেও যে আলোচনা আছে, আমি নিশ্চিত কোরআন হাদিস পড়ে না। সামনে বসান, আমি প্রমাণ করবো যে কোরআন হাদিস পড়ে না। বলছেন তো প্রমাণ করবো। বৈশা বৈশা প্রশংসা করে কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যুলকারনাইন বাদশাকে পৃথিবীতে অধিষ্ঠিত করলাম, ক্ষমতা দান করলাম। ক্ষমতা দান করার পর ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব ধরনের উপকরণ দান করলাম। যুলকারনাইন বাদশার একটা যোগ্যতা আল্লাহ দিছে, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো আল্লাহ তাকে সে উপকরণের ব্যবস্থা করে দিতেন। সে উপকরণের কি করে দিতেন? ব্যবস্থা করে দিতেন। তো যুলকারনাইন বাদশা তিনি সফর করলেন। সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিমে গেলেন। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, যাইতে যাইতে পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়ে তিনি দেখলেন সূর্যটাকে এমন অবস্থায় পাইলেন যে সূর্যটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে ডুবে যাচ্ছে। কাদাযুক্ত জল, পানির মধ্যে, জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে। সেখানে একটা জাতি পাইলেন। তো সেই জাতির নেতাওকে যুলকারনাইন বাদশা, যেহেতু সারা পৃথিবীতে আল্লাহ তার ক্ষমতা অধিষ্ঠিত করছে, ওই জাতির ব্যাপারে আল্লাহ যুলকারনাইন বাদশাকে বললেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি যুলকারনাইনকে বললাম, বাদশা আপনি তাদের ব্যাপারে হয়তো তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করবেন। যুলকারনাইন বাদশা বললেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। বাদশা যুলকারনাইন বললেন, তাদের ব্যাপারে আমার দুটি অপশন। এক নাম্বার, আল্লাহ যারা জুলুম করবে, যারা আমার দাওয়াত পাওয়ার পরেও জালেম থাকবে, ওদেরকে আমি দমন করব, ওদেরকে আমি কঠিন শাস্তি দিব। আর আমি দাওয়াত দেওয়ার পর যারা আমার কথা শুনবে, যারা ইনসাফের পথে চলবে, আল্লাহ ওদেরকে আমি লালন করব, তাদের জন্য পুরস্কার দেওয়া হবে। কি শিখলাম? জালেমদেরকে যুলকারনাইন বাদশা দমন করবে, আর যারা ভালো তাদেরকে লালন করবে। কিয়ামত পর্যন্ত যত মুসলিম শাসক হবে তাদেরও গুণ হবে এটা, জালেমকে দমন করা, ভালোকে লালন করা। এটা কার গুণ? মুসলিম শাসকের গুণ। যাই হোক, তার দ্বিতীয় যে সফরটা পৃথিবীর পূর্ব দিকে সূর্য উঠে যেখান থেকে, সেখানেও একই অপশন। তাদের ব্যাপারেও তার সিদ্ধান্ত এটা, দাওয়াত দেওয়ার পর যারা জালেম থাকবে তাদেরকে তিনি কঠিন হাতে দমন করবে, আর যারা ঈমান আনবে, ন্যায়ের পথে চলবে, তাদের জন্য তিনি পুরস্কার ঘোষণা করলেন। আর বললেন, আল্লাহর কাছে তো তাদের আরো পুরস্কার রয়েছে। তাহলে যুলকারনাইন বাদশার দুটি সফর থেকে আমরা পাইলাম, মুসলিম শাসকের গুণ হবে এটা, জালেমকে দমন করা আর ভালো যারা তাদেরকে লালন করা। এইগুলো 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ মুসলিম শাসকের, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। জনগণের দায়িত্ব দিছে কে? তারে আল্লাহ। এখন আল্লাহ দায়িত্ব দিছে, দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব কি করতে হবে? পালন করতে হবে। দায়িত্ব পালন করতে করতে যেন এমন শোনা না যায় যে আমার তো আমেরিকা টিউশনি করতে করতে 10টা বাড়ি। কথার কথা আর কি, যে আপনি টিউশনি করে 10টা বাড়ি করছেন আমেরিকা, তো হয়তো মাশাআল্লাহ টিউশনিতে বরকত ছিল, এই জন্য হইতে পারে টিউশনিতে এত বরকত হয়েছে যে আমেরিকা বাড়ি করে ফেলতে 10টা। এখন এরকম যদি বিষয়টা হয় তাহলে তো হলো না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, দায়িত্ব আপনি পালন করতে হবে। তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, এটা মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য। সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত যুলকারনাইন বাদশার 3 নম্বর সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করে, আর এটা থেকে আমরা আজকে দলিল নিব। যুলকারনাইন বাদশার 3 নম্বর সফরটা কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। কোরআনে 3টা সফরের কথা আছে, 2 সফরের কথা কোন দিকে এটা আছে। একটা সফর পূর্বে আর একটা পশ্চিমে, এটা কোরআনে আছে। কিন্তু 3 নম্বর সফরের কথা আছে, কিন্তু কোন দিকে এটা কোরআনে নেই।
মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে উত্তর দিকে। ভাই মনে থাকবেনি? বলেন তো কয়টা সফরের কথা কোরআনে আছে? 3। 2টা কোন দিকে কোন দিকে? আর এই পূর্ব পশ্চিমের কথাও কোথায় আছে? কোরআনে। আরেকটা সফরের কথা আছে, কিন্তু কোন দিকে এটা কোথায় নাই? কোরআনে নাই। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে এটা কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে। এটা মুফাসসিরিনে কেরামের গবেষণা। বাদশাহ যুলকারনাইন 3 নাম্বার সফর শুরু করলেন পৃথিবীর উত্তরে। মুফাসসিরদের অভিমত অনুযায়ী, আবার বলছি, সফরের কথা কোরআনে আছে, কোন দিকে এটা আল্লাহ সরাসরি বলেননি, তবে মুফাসসিরিনে কেরাম বলছেন উত্তর দিকে। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন, যাইতে যাইতে বাদশাহ যুলকারনাইন 2 পাহাড়ের মাঝখানে গিয়ে বসলেন। 2 পাহাড়ের মাঝখানে বিশাল ফাঁকা। সেখানে এক দল পাইলেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যে জাতি যুলকারনাইন বাদশার কথা বুঝে না, আর বাদশাও তাদের কথা বুঝে না। আমি আগেই বলছি যুলকারনাইন বাদশার একটা যোগ্যতা ছিল, তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন। আল্লাহ তাআলা তাকে একজন দুভাষী ব্যবস্থা করে দিয়েছেন। ওই দুভাষীর মাধ্যমে যুলকারনাইন তাদের সাথে কথা বললেন। এবার তারা তাদের নেতা যুলকারনাইন বাদশাকে পাওয়ার পর তারা বললেন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। বাদশা, পাহাড়ের ওই পাশে 2টি জালেম গোষ্ঠী আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এরা আমাদের ঘর বাড়ির উপর আইসা লুটতরাজ চালায়া আমাদের সব সম্পদ হরণ করে নিয়ে যায়। বাদশা, আপনার কাছে আমাদের একটা আবদার, এই 2 পাহাড়ের মাঝখানে আপনি একটা পার্টিশন দিয়ে দেন, যেন ওরা আর এই পাশে না আসতে পারে। এবার বাদশাকে তারা কি বলে দেখেন, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আপনি যে দেয়ালটা করে দিবেন, টাকা পয়সা যা লাগে, ট্যাক্স টুক্স লাগলে আমরা দিব। বাদশারে বলতেছে আমরা ট্যাক্স দিব। বাদশা জবাব দিলেন, আল্লাহ আমার যে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন এটা অনেক উত্তম, এটা অনেক দামি ক্ষমতা। আল্লাহ আমাকে ক্ষমতা দিছে তোমাদের জন্য কাজ করার জন্য, তোমাদের থেকে নেওয়ার জন্য ক্ষমতায় বসায় নাই, তোমাদেরকে দেওয়ার জন্য ক্ষমতায় বসাইছে। দেয়াল করতে যা যা লাগবে আমি বাদশা নিজেই সব খরচ বহন করি। শাসকের 5 নম্বর গুণ কি জানি? জনগণের জন্য অকাতরে। তাহলে বিদ্যুতের খাম্বা ঘরের সামনে আসছে, আসার পরে এখন বলে এখন ঘরের লাইন নেওয়ার জন্য ঘর প্রতি 7,000 দিতে হবে। কেন? কথার কথা 7 বা 5, এটা পাতিরা পকেটে নিবে, পাতিরা। কেন? আপনি তো বাজেট হয়েছে এটা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের জন্য। আপনি যখন যেই মাত্র কারেন্টটা আগামী সপ্তাহে চলে আসবে, ভাই প্রতি ঘর প্রতি কিন্তু এই টাকা দিতে হবে, না হয় ঘরে বিদ্যুৎ যাবে না। সবার ঘরে যায়, যে বেচারা দিতে পারে না তার ঘরে যায় না। মানে কোন নিয়মে যায় না সেটা। 5 নাম্বার গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করেন, খুব বেশি দোয়া করেন। এই দেশে আল্লাহ যে কত নিয়ামত রাখছে, এই নিয়ামতগুলো যেন এটা ধরে রাখতে পারি আমরা, এই জন্য দোয়া করেন। চুষে বুষে যুলকারনাইন বাদশার সামনে ওই ইয়াজুজ মাজুজের মতো একদম সব শেষ করে দিচ্ছে। দোয়া করেন। এই দেশে খনিজ যে সম্পদ আল্লাহ রাখছে, অন্যান্য দেশ এটা নিয়ে আপনার তারা আশ্চর্য হয়ে যায় দেশের নিয়ামতের কথা শুনে। আমরা তো কিছুই দেখি না। তো 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এবার বাদশা তাদেরকে বললেন, তোমাদের একটু শক্তি খরচ হবে, পারবানি? কয় কি করতে হবে? বাদশা বলেন, আইনুনি বিকুওয়া, তোমরা এক কাজ করো, তোমরা একটু শক্তি দিয়ে আমারে সাহায্য করবা। লোহার পাত আছে, এই পাতের ব্যবস্থা আমি করতেছি, পাতগুলা একটু তোমরা বহন করে আইনা 2 পাহাড়ের মাঝখানে রাখতে পারবা কিনা? তারা কয় এটা কোনো ব্যাপার না, যেই জাতি পাহাড় কাইটা ঘর বাড়ি বানাইতে পারে এদের কাছে লোহা এটা কাঁধে করে আনা কোনো ব্যাপার না। তো তারা লোহার পাতগুলা 2 পাহাড়ের মাঝখানে এনে রেখে দিল। পাহাড়ের 2 পাহাড়ের মাঝখানে রাখতে রাখতে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচু স্থান পর্যন্ত হয়ে গেছে লোহার পাত, মানে মিডল বরাবর হয়ে গেছে, মাঝখানে পুরা লোহার পাত হয়ে গেছে। কিন্তু লোহার পাত দেওয়ার পর এটা যদি ইয়াজুজ মাজুজ এসে ধাক্কা দেয়, পড়ে যাবে। ধাক্কা দিলে কি হবে? তাহলে কি করা দরকার? মেডিসিন দিতে হবে। কি দিতে হবে? মেডিসিন, গলানো কিছু দিতে হবে। তখন বাদশা কি করলেন? তামা বা সীসা গলাইলেন,
তখন তাদেরকে বললেন এটা গলিত এই তামা বা সীসা। কেউ কেউ লেখছেন অন্য গলিত একটা পদার্থ এনে সেখানে বাদশা জুলকারনাইন ঢেলে দিলেন। তখনই তিনি বলেছিলেন তোমরা আগুন জ্বালাও, উনফুখু ফিহা, আগুনের মধ্যে বাতাস দেওয়ার ব্যবস্থা করো। এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প, কামার আছে না, কামার, কামাররা দা লোহা বানায়, এটা কোত্থেকে? এই আয়াতের গবেষণা। ওই বাদশা জুলকারনাইন বলছিলেন আগুন জ্বালাও, আগুনে ফু দেওয়ার ব্যবস্থা করো। তো ফু মানে বাতাস দেওয়ার ব্যবস্থা করো, এটা দাউ দাউ করে জ্বলবে, এরপর মেডিসিনটা এটার মধ্যে গলানোর ব্যবস্থা করো। এরপর বাদশা জুলকারনাইন ওই লোহার পাতের উপরে এই গলিত মেডিসিনটা ছেড়ে দিলেন, মজবুত একটা প্রাচীর তৈরি হয়ে গেল। বাদশা বললেন ইনশাল্লাহ আর সমস্যা নাই, ইয়াজুজ মাজুজ এ পাশে আর আসতে পারবে না। তাহলে বলেন তো, দেয়াল করে দিছে, কিছু নিছে? এই গেল 5 নাম্বার। 6 নাম্বার মুসলিম শাসকের গুণ। মুসলিম শাসক জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দিবে, নিজের কোনো কৃতিত্ব নিবে না। বলবে আল্লাহ আমারে তৌফিক দিছে তাই করতে পারছি, এটা বলবে, শুকরিয়া আদায় করে। দলিল সূরা কাহাফের 98 নম্বর আয়াত। বাদশা জুলকারনাইন জাতির জন্য করতে পেরে তারা তার প্রশংসা করা শুরু করছে, আপনি অনেক সুন্দর একটা কাজ করছেন। জুলকারনাইন জবাব দিলেন না না না, হাজা রাহমাতুম মির রব্বি, এটা আমার রবের দয়া, রবের দয়ায় তোমাদের জন্য কিছু করতে পারছি। ফুলছে, আরে ফুলছে, বাচ্চা কি ফুলছে না রবের অনুগ্রহ স্বীকার করছে? তা আমাদের একটা বদভ্যাস কি জানেন, আমরা মাইক পাইলে আমাদের পাশে যদি কেউ এসে বসে আর করে হুজুর ওনার সম্পর্কে কিছু বলেন, তখন মনে করেন আমি শুরু করি বলা তিনি এই তিনি সেই। তিনি আমাদের এলাকায় খেটে খাওয়া মানুষের পাশে বারবার তিনি দাঁড়ায়। আসলে আজকে প্রথম আইছে, তো যিনি প্রথম আজকে এলো তিনি বারবার কেমনে দাঁড়াইলেন না আমারে বুঝান। যদি বলেন না হুজুর প্রথমটাকেই বারবার বলা হবে, যদি এরকম কোনো বাংলা থাকে তো আমিও মেনে নিব যে প্রথম আশাকেই কি বলা হয় বারবার। যদি হয় তাহলে তো হয়েছি, মানে আমার জানা মতে প্রথম মানে বারবার না। যদি এরকম কোনো বাংলা থাকে না, কোনো নেতা কোনো এলাকায় প্রথম গাইলেও এটাও বারবার, তো হয়তো হইতে পারে এরকম কোনো বাংলা নিয়ম আছে, বাকি আমার জানা নাই। এখন আপনি মাইকে আমাদের মতো আলেমরা বাস বলতে থাকে তিনি এই তিনি সেই, তিনি এই করেছেন, তিনি বারবার আমাদের পাশে দেন। 48টা মিথ্যা কথা বলে, 2টা সত্য কথা বলে। কেন আপনি এতগুলা কথা কেন বলতে হবে? উনি কি আপনারা বলছে যে হুজুর আমার সম্পর্কে আপনি বাড়ায় ইচ্ছা মতো বইতে থাকেন? বুঝছে আপনার কেন আপনার বলতে হবে এটা? বাদশা জুলকারনাইনের প্রশংসা করতেছে, বলতে থামো, হাদা রাহমাতুম মির রব্বি, কিসের প্রশংসা? এটা আমার রবের দয়া, আমার রবের প্রশংসা করো। এ হলো মুসলিম শাসকের 6 নম্বর গুণ। মুসলিম শাসকের 7 নম্বর গুণ, এটা 3 বার বলবেন। বলেন মুসলিম শাসক ঘুষখোর হবে না। আবার কোন জোরে, জোরে হয় না, আওয়াজ হয় না, আবার বলেন কি করবে না, আরো জোরে বলেন। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, 19 পারা 18 নম্বর পৃষ্ঠা। রানী বিলকিস এক এলাকার রানী। সুলাইমান নবী রানীর কাছে চিঠি পাঠাইছে, তুমি হাজার হাজার মানুষকে শিরিক করাইতেছো, এটা তুমি সঠিক কাজ করতেছো না, তুমি তাড়াতাড়ি সারেন্ডার করো, যদি সারেন্ডার না করো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। রানী চিঠি পাওয়ার পর নেতাদের সাথে পরামর্শ করছে, আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমাকে তোমরা পরামর্শ দাও আমার এই বিষয়টা নিয়ে আমি কি করতে পারি, আমি তো তোমাদের উপস্থিতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। সুলাইমান নবী তো চিঠি পাঠাইয়া দিছে, বাকি শোনো কথা বুঝা শুনে কইবা। তখন তার নেতারা বলল, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী আপনি টেনশন করবেন না, আমরা শক্তিশালী, আমরা শক্তিশালী, বাকি বিষয়টা আপনার কাছে, আপনি যা মনে হয় আমাদেরকে বলেন, বাকি সমস্যা নাই, আমরা তো শক্তিশালী। রানী বললেন, শোনো শক্তির বাহাদুরি সব জায়গায় দেখাইলে হয় না। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এই বাদশা সুলাইমান ওই বাদশা যারা কোনো এলাকায় যখন যায় আল্লাহর নামে ওই এলাকার জালেমদেরকে একদম সাইজ করে, আর নেতৃস্থানীয় যারা ওদেরকে অপদস্থ করে ছাড়ে। আর আমার মনে হয় সুলাইমান নবী এটাই করবে। হ্যাঁ, রানী বলতেছে, তারপরেও দাঁড়াও, সুলাইমান নবীর কাছে আমি সর্বশেষ একটা টোপ পাঠাবো, টোপ,
টোপ মানে রানীর ভাষায় হাদিয়া, বলেন রানীর ভাষায় কি? কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখছে রানী যদিও হাদিয়া পাঠাইছে, কিন্তু রানীর নিয়ত ছিল হাদিয়া যদি সুলাইমান নবী গ্রহণ করে তখন রানী বলবে, বাদশা আপনি আপনার এলাকা পরিচালনা করেন, আমি আমার এলাকা, আমি আপনার ডিস্টার্ব করবো না, আপনি আমারে ডিস্টার্ব করবেন না। এটা হাদিয়া হলো। স্যার আমার দিকে একটু খেয়াল রাখেন তো, এটা কি খেয়াল রাখবো? ঠিক আছে, এটা কি? আপনি ওই বাড়িতে একটু ফল টল নিয়েন, ঠিক আছে ফল টল নিবো, মানে কি খেয়াল রাখবো? তো আপনি খেয়াল রাখতে বলেন কেন? এটা দিয়া আপনি এমনি দিয়ে দিবেন, আবার খেয়াল রাখবে কেন? তো রানী হাদিয়া পাঠাইতেছে, কোরআনের ভাষায় কি বলে দেখেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি বাদশার কাছে হাদিয়া পাঠাবো, দেখি যে দূতদের মাধ্যমে হাদিয়া পাঠাবো ওই প্রেরিত দূতরা কি জবাব নিয়ে আসে দেখি। রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তারপরে একটা বলবো, আচ্ছা আমার আর ডিস্টার্ব করেন না, আমি আপনি ডিস্টার্ব করবো না। এটা হাদিয়া হলো না ঘোষ? কি শিখলাম বলেন আমার সাথে? সব হাদিয়া বলেন, সব হাদিয়া। হাদিয়া না বলেন সব হাদিয়া, বলেন কিছু হাদিয়া খেয়াল রাখেন, বলেন কিছু হাদিয়া কি রাখেন? খেয়াল রাখেন। ওই যে বলে দিয়া বলে স্যার একটু খেয়াল রাখেন। রানী হাদিয়া পাঠাইছে। ফালাম্মা জাআ সুলাইমান, রানীর হাদিয়া নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে। যাওয়ার পর সুলাইমান নবী বললেন, আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আমারে তোমরা সম্পদ দিয়ে সাহায্য করবা? আমাকে আল্লাহ যা দান করেছেন তোমাদের চাইতে 1000 গুণ বেশি দামি, তোমাদেরকে যা দিয়েছেন এর চেয়ে 1000 গুণ বেশি দামি জিনিস আল্লাহ আমারে দান করছে। আমারে হাদিয়ার নামে কিনতে চাও? যাও। পাঠাইয়া দিছে হাদিয়া। রানীর কাছে হাদিয়া নিয়ে আসছে। রানী কামায় নাই, তাহলে কাজ হবে না, চলো সবাই যাই। কোথায়? সুলাইমান নবীর কাছে যাই। সবাই দলে বলে গিয়ে তার সাথে আল্লাহর কাছে সারেন্ডার করি, চলো। রানী আসছে। আসার পর সুলাইমান নবীর কাছে এসে লম্বা হিস্টোরি ঘোষণা দিলেন, ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সুলাইমান নবীর সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। মুসলিম শাসকের 7 নাম্বার গুণ কি খুর হবে না? ঘুষখোর। আল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা নেতাকে আপনি এমন বানায় দেন। 8 নাম্বার, মুসলিম শাসক বা দায়িত্বশীল যিনি হবে তিনি রক্ষণাবেক্ষণ, বিশেষ করে হালাল অর্থনীতিতে তিনি পারদর্শী হবে। হালাল অর্থনীতি সম্পর্কে তার জ্ঞান থাকে। 13 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী জামানার বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, বাদশা দেশের খাদ্য গুদামের দায়িত্বটা আমারে দেন। কেন? যাদেরকে রাখছেন ওদের দ্বারা খেয়ানত হবে, লুটে পুটে সব শেষ করবে, আমারে দায়িত্ব দেন। কেন? আগামী 7 বছর একটা ঘটনা ঘটবে, পরের 7 বছর ওই যে সেই স্বপ্নের ব্যাখ্যা। আমরা আলোচনা যাচ্ছি না, শুধু এতটুকু যে বাচ্চা 7 বছর আর 7 বছর মোট 14 বছর আল্লাহ কিন্তু একটা পরীক্ষা নিবে। তো আপনি যদি খাদ্য গুদামের ব্যাপারে যথেষ্ট সচেতন না হন বিপদ হতে পারে। বাচ্চা শোনেন, ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, আবার অর্থনীতি সম্পর্কে খাদ্যের ব্যাপারে আমি যথেষ্ট জ্ঞান রাখি। ইউসুফ নবী বললেন। এখান থেকে কি বোঝা যায়? একটা জিনিস বোঝা যায়, সেটা হলো এই, অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃস্থানীয় পর্যায়ে থাকবে, যোগ্য ব্যক্তিরা এগিয়ে গিয়ে প্রয়োজনে তাদের থেকে নেতৃত্ব চেয়ে নিবে। যে আমারে নেতৃত্ব দেন, কেন? আমার দ্বারা খেয়ানত হবে না, আমার দ্বারা আমানত প্রতিষ্ঠিত হবে, এটা চেয়ে নিবে। এই গেল 8 নাম্বার গুণ। 9 নাম্বার, মুসলিম শাসক দায়িত্বশীল যারা হবে, এলাকার চেয়ারম্যান মেম্বার সহ যারা হবে তারা আমানতদার হতে হবে। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথ জায়গায় তোমরা যেন পৌঁছায় দাও। পরে দেখেন কি বলে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা। আচ্ছা, আমানতের সাথে সাথে আল্লাহ হুকুমতের আলোচনা করছে। দেখেন, আমানতের সাথে সাথে হুকুমতের আলোচনা। এই আয়াত দ্বারা বোঝা যায় এখানে আমানত দ্বারা এক নাম্বার আমানত, দেশের দায়িত্বে যারা থাকবে, আমাদের দায়িত্বে যারা থাকবে, তারা প্রত্যেকে আমানতদার হতে হবে। আর এই আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দিতে হবে। মানে আল্লাহ আমানতের সাথে সাথে হুকুমতের আলোচনা করছে, রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করছে। কেন? বোঝা যায় এখান থেকে আমানত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য, রাষ্ট্র ব্যবস্থা যারা থাকবে আমানতদার হতে হবে। 10 নাম্বার, এখন আমাদের নবীর শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত মীমাংসিত শরীয়ত একটাই, শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল যুগের জন্য দিন একটা, সেটার নাম দ্বীনে তাওহীদ। বলেন, সকল যুগের দিন কি? দ্বীনে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত শরীয়ত একটা, সেটার নাম শরীয়তে মুহাম্মদ। দুইটা আশ্চর্য কথা বলে ফেললাম, দামি কথা। একটা দ্বীনে তাওহীদ আর একটা শরীয়তে মুহাম্মদ। দ্বীনে তাওহীদ সকল যুগের দিন, আর শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত শরীয়ত। একটা দ্বীনে তাওহীদ সকল যুগের দিন, আর একটা শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যিনি শাসক হবেন তিনি শরীয়তে মুহাম্মদ অনুযায়ী দেশ চালাইতে হবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী তথা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইতে হবে। এটা হলো 10 নম্বর গুণ, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। সূরা মাইদা 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেইভাবে বিধান নাজিল করেছে আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করেন, দেশ চালান আল্লাহর বিধান অনুযায়ী। এই আয়াতের শেষের দিকে আছে 50 নম্বর আয়াতে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের আইন চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ আল্লাহর চেয়ে উত্তম আইন বিচারক আর কে হতে পারে? বলেন তো, সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। কয়টা গুণের কথা বললাম? 10টা। কয় কাজ? 4 কাজ। মাশাআল্লাহ। মুসলিম শাসকের কয় কাজ? কয় গুণ? তো 10 গুণ শেষ হবে আনবেন না তো, বুঝেন না এটা? কয় কাজ? 4 কাজ। কয় গুণ? 10 গুণ। তাহলে 4 কাজ আর 10 গুণে গুণান্বিত। এই 10টি গুণ আমরা জানলাম। এবার সর্বশেষ আমার সাথে 4টা কথা বলেন। বলেন, সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। আবার সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। একদম ঠান্ডা মাথায় এখন যা বলবো একটু আমার সাথে বলেন, পরে আমি একা বলবো, বাকি একবার বলেন। বলেন, আমি কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সাক্ষী দেওয়া, তার পক্ষে সুপারিশ করা, তাকে জনগণের প্রতিনিধি নির্ধারণ করা, তার জন্য আমানত প্রয়োগ করা। তাহলে এবার শোনেন, মন দিয়ে শোনেন, ঠান্ডা মাথায়, বলা লাগবে না। আমি কাউকে সমর্থন করা মানি আমি তার পক্ষে সাক্ষী দেওয়া। আমার সাক্ষ্য যদি ভুল হয় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সুপারিশ করা, যদি সুপারিশ ভুল হয় রবের কাছে দাঁড়াতে হবে। 3 নাম্বার, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, মানি আমি খেটে খাওয়া মানুষের দায়িত্বে কাউকে বসানো, ভুল যদি হয় আল্লাহর কাছে দাঁড়াতে হবে। 4 নাম্বার, আমি কাউকে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখা, আমানতের খেয়ানত যদি হয় তা আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই জন্য আগামীতে 4টা কথা মাথায় রেখে হাত পা চালাবেন। 4 কথা মাথায় রেখে হাত পা চালাবেন। কয় কথা মাথায় রেখে? 4। আমি সাক্ষ্য দিব, আমি সুপারিশ করব, আমি প্রতিনিধি নির্ধারণ করব, আমি আমানত প্রয়োগ করব। আমার আমানত প্রয়োগে পা যেন সঠিক জায়গায় চলে, হাত যেন সঠিক জায়গায় চলে, অন্যথায় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলিম শাসকের যেই 4 কাজ আর যে 10টি গুণের কথা বললাম, আমরা আল্লাহর কাছে দোয়া করব এই গুণে গুণান্বিত আর এই 4 কাজের যোগ্যতা রাখে চেয়ারম্যান মেম্বার থেকে নিয়ে দেশের দায়িত্বশীল যারা প্রধান থেকে নিয়ে সকলকে যেন আল্লাহ এই গুণে গুণান্বিত বানিয়ে দেয়, এবং নতুন করে যারা আসবে সবাইকে যেন আল্লাহ এই গুণে গুণান্বিত করার তৌফিক দান করেন। আর আমরা খুঁজে খুঁজে এই জাতীয় মানুষগুলাকে যেন আমরা
আমাদের দায়িত্বশীল বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শেষের যে 4টা কথা বলছি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা এক কাজ করবেন, সেটা হলো আমি এখান থেকে যাওয়ার পর সবাই পিছিয়ে পিছিয়ে উঠেন, সবাই উঠেন, একসাথে চলে যাবো মাঠ থেকে। উঠেন তো, শুরু করেন না? উঠেন, এই যে উঠা শুরু করছে, উঠেন সবাই উঠেন। না আপনারা উঠেন, চলেন একসাথে চলে যাই সবাই। বসেন, উঠা শুরু করেন, বসেন। যা উঠবো না তো বসেন। যারা যেইভাবে আছেন, এই যে দাঁড়ায় রয়েছেন দাঁড়ায় থাকেন, বসে আছেন বসে থাকেন। এটা একটা খারাপ বিষয়। আমি চলে গেলাম, আপনারা মিছিল দিয়ে উঠা শুরু করছেন। আল্লাহর রাস্তে উঠেন না। কাকা মেহরবানি করে একটু বসেন। জি জি, আচ্ছা, যদি হাজত থাকে হাজত ছেড়ে তাড়াতাড়ি এসে যান। আপনাদের হাত জোর করে বলছি, আল্লাহর রাস্তে এখান থেকে আপনারা উঠাউঠি করবেন না। দেখেন, মেহরবানি করে এই পরিবেশটা আপনারা সুন্দর রাখার চেষ্টা করেন। আসার পরে তো মাত্র ওয়াজ শুরু হয়েছে, ঠিক না? তো মাত্র আলোচনা শুরু হয়েছে, আপনারা আল্লাহর রাস্তে উঠাউঠি করবেন না। হুজুর চলে আসছে, ইনশাল্লাহ আলোচনা করবে। এরপরে আরো 2জন মহতারাম আলোচক রয়েছে, মাত্র আলোচনা শুরু হয়েছে। ইনশাল্লাহ মুফতি ওলিউল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া হযরত আলোচনা করবে, আমরা মন দিয়ে শুনবো। এখন আমি যাওয়ার সময় মুসাফা করারও প্রয়োজন নেই। আপনারা যে যেভাবে আছেন, আমরা শ্রদ্ধা করব আলেমদেরকে, হযরতের শ্রদ্ধায় আমরা একদম এদিকে তাকিয়ে থাকবো। হুজুর আলোচনা শুরু করবে, আল্লাহর রাস্তে আমরা পরিবেশটা সুন্দর রাখবো, কেউ নষ্ট করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা ভালো করে জানেন আমাদের